সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বজুড়ে এখন চলছে বিশ্বকাপ উন্মাদনা। প্রতিদিন টানটান উত্তেজনা নিয়ে কোনো না কোনো ম্যাচ আমরা উপভোগ করছি। তবে এই যে বিশ্বকাপকে ঘিরে একটি বড় অর্থনীতি যে লুকিয়ে আছে, সেই খবর কি আমরা জানি? বিশ্ব ফুটবলের অভিভাবক ফিফা এবং ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সহ আরও কয়েকটি সংস্থা মিলে এই 2026 বিশ্বকাপের নিয়ে একটি গবেষণা করেছে এবং সেখানে তারা যে অর্থনীতির যে প্রভাবটা, সেই প্রভাবটার একটা বিশ্লেষণ তৈরি করেছে। তো অর্থনীতির স্বাভাবিক বা যে সাধারণ যে সূত্র, সেই সূত্রটা আসলে কি? সূত্রটা হচ্ছে অ্যাক্টিভিটিস, মানে কর্মকাণ্ড। যত মানুষ, যত কর্মকাণ্ড, যত বেচাকেনা, তত বেশি অর্থনীতি সম্প্রসারণ হবে বা অর্থনীতির আকার বাড়বে। তো বিশ্বকাপকে ঘিরে আমরা জানি যে প্রচুর দর্শক যুক্তরাষ্ট্রে আছেন এবং যারা খেলা দেখবেন, এবং অনেক পর্যটকও গিয়েছেন সেখানে, হয়তো খেলার টিকিট পাননি কিন্তু সেখানে গিয়েছেন তারা ঘুরতে। তো এই যে তাদের সেখানে যাওয়া, নতুন লোকজন যারা আছে তাদের এই যে খেলা দেখা, টেলিভিশনে বিজ্ঞাপন, তারপরে সেখানকার হোটেল মোটেলগুলো মানে একদম বুকড হয়ে গেছে। তারপর আপনার বিমান চলাচলের যে টিকিট, সেই টিকিটগুলো অলমোস্ট সব বুকিং হয়ে গিয়েছে। তো এই যখন অবস্থা, তখন এই সার্বিক কর্মকাণ্ড মিলিয়ে অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়বে, এতে তো কোনো সন্দেহ নেই। যে ধারণা করা হচ্ছে সেই গবেষণাপত্রে, যে প্রায় 65 লাখ মানুষ স্টেডিয়ামে খেলা দেখবেন। ইতিমধ্যে ফিফা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তারা বলছে যে প্রায় 63 লাখ মানুষ ইতিমধ্যেই খেলা দেখেছেন বলে তারা আইডেন্টিফাই করতে পেরেছেন। তো এই যে সেখানে বিপুল লোক সমাগম বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্র সরকারের অনেক খরচ হয়েছে, সেটা প্রায় $1 বিলিয়ন মতো। এবং ফিফা তার যে স্টেডিয়ামগুলোর যে ভাড়া এবং অন্যান্য বাবদ প্রায় $3 বিলিয়ন মতো খরচ করেছে। এবং এখানে পর্যটকরা খরচ করবে প্রায় অর্ধেক। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে যে এই যে বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রে এবং আশপাশের যেই কর্মকাণ্ড আছে সেগুলো মিট আপ করতে গিয়ে এখানে প্রায় $14 বিলিয়ন অর্থ খরচ হবে। এবং যার পরিমাণ কত চিন্তা করতে পারেন? যদি আমরা $1 সমান 123 টাকা ধরি, তাহলে এর পরিমাণ হয়ে যায় 1,70,000 কোটি টাকা, যা প্রায় আমাদের উন্নয়ন বাজেটের, যে চলতি অর্থ বছরে আমাদের যে উন্নয়ন বাজেট ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা, তার অর্ধেকেরও বেশি। তো এই খরচের আরেকটা বড় পার্ট হচ্ছে যে যে সমস্ত দল এই ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে, তাদেরকে তো ফিফা নানাভাবে পুরস্কৃত করবে। সবগুলো দলকেই ছোট বড় অ্যামাউন্ট সেটা করবে। তো সেটার পরিমাণ কত জানেন? $1 বিলিয়ন প্রায়। তার মানে আমাদের দেশি টাকায় এর পরিমাণ 120 কোটি টাকার মতো। অর্থনৈতিক কর্মকাণ্ড যেহেতু বাড়বে, তার মানে সেখানে হচ্ছে কর্মসংস্থানও তৈরি হবে, এবং নতুন করে এই কর্মসংস্থানের পরিমাণ যেটা হবে বিশ্বজুড়ে 8 লাখেরও বেশি। এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্রে এটা 1 লাখেরও বেশি কর্মসংস্থান সেখানে তৈরি হবে। এই সব কিছু মিলে এই যে বিশ্ব অর্থনীতিতে এই যে ফুটবল বিশ্বকাপ কত $1 বিলিয়ন যোগ করবে, একটু আন্দাজ করতে পারেন? আমার আপনার মাথায় হয়তো ওই পরিমাণ অ্যামাউন্ট আমরা চিন্তা করতে পারছি না, কিন্তু চিন্তা না করলেও আমাদেরকে চিন্তা করতে হবে এই বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক কর্মকাণ্ড হবে, তার পরিমাণ হচ্ছে $80 বিলিয়ন বেশি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ হয় 9,85,000 কোটি টাকা। মানে ক্যান ইউ ইমাজিন যে আমাদের এই বছরের অর্থ বছরের যে বাজেট দেওয়া হয়েছে, সে তার পরিমাণ হচ্ছে 9,38,000 কোটি টাকা। তার মানে আমাদের বাজেটের চাইতেও অনেক বড় একটি অ্যামাউন্ট সারা পৃথিবীর অর্থনীতিতে যুক্ত হবে শুধুমাত্র এই ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে। তো এ তো গেল বিশ্বের অর্থনীতির কথা। বাংলাদেশে আসলে এর প্রভাব কি? খুব স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন, এই যে আমার গায়ে এবার বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনার জার্সি দেখছেন। তো এরকম আমার মতো বা অন্যান্য যারা ফুটবল ভক্তরা আছেন, তারা কত হাজার টাকার বা কত লাখ টাকার, বা আমার ধারণা এটা কোটি ছাড়িয়ে গেছে, বাংলাদেশে জার্সি কিনেছেন। একবার চিন্তা করুন, এই বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা মোড়ে মোড়ে সড়কে সড়কে দেখছি জার্সি, পতাকা এবং অন্যান্য যে সুভিনির আছে সেগুলো বিক্রি হচ্ছে। এবং আরো মজার বিষয় হচ্ছে যে এই বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ কিন্তু জার্সি রপ্তানি করেছে কেপ ভার্দে। আপনারা জানেন যে আফ্রিকার এই একটি দেশ,
যার সাথে আর্জেন্টিনার খেলা হয়েছিল। তো এই কেপ ভার্দে তাদের দলের যে জার্সি, সেই জার্সিগুলো বাংলাদেশ থেকে নিয়েছিল। অন্যান্য হয়তো আরো টিমও গিয়েছে, কিন্তু এই বছর বা এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে এই খবরটি এখনো আসেনি যে আসলে বাংলাদেশ থেকে কি পরিমাণ জার্সি এই বিশ্বকাপের দলগুলোর ক্ষেত্রে আসলে রপ্তানি হয়েছে। এছাড়া বাংলাদেশের আর কি কি প্রভাব আছে, খুব স্বাভাবিক। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় জায়গায় কিন্তু বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। তো এই যে খেলা দেখানোর ব্যবস্থা, এখানে নিশ্চয়ই কোনো না কোনোভাবে অর্থের সংশ্লিষ্টতা আছে, এবং এই খেলা দেখাকে কেন্দ্র করে যে মানুষের যে চলাচল, সেই চলাচলটাও বেড়ে যায়। তো এই সব কিছু মিলিয়েই কিন্তু এই যে বলা হচ্ছিল যে বিশ্বকাপের যে অর্থনীতিতে, সারা বিশ্বের যে অর্থনীতিতে কিভাবে যোগ হয়েছে, এটা বাংলাদেশের যে প্রেক্ষাপট বা কার্যক্রম দেখে আমরা এটা বুঝতে পারছি। তো যে কোনো উৎসবকে কেন্দ্র করেই বা আমাকে যদি বলি যে লোক সমাগমকে কেন্দ্র করে আসলে অর্থনীতি কর্মকাণ্ড হয় এবং সেখান থেকে অর্থনীতি লাভবান হয়। সেখানে বাংলাদেশও ব্যতিক্রম নয়। যেমন আমরা বাংলাদেশে যদি চিন্তা করি, সবচেয়ে বড় দুটি উৎসব, আমাদের দুটি বড় ঈদ আছে, এছাড়াও পূজা আছে, এছাড়াও পয়লা বৈশাখ আছে। এই সময়গুলিতে কিন্তু আমরা প্রচুর কেনাকাটা করি, এবং সেই কেনাকাটার কারণে অর্থনীতিতে বাড়তি অর্থ যোগ হয়, এবং সেই বাড়তি অর্থ যোগ হয়েই অর্থনীতিকে ভাইব্রেন্ট বা চাঞ্চল্য ফিরিয়ে আনা হয়। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।